গাইস একটা ম্যাজিক দেখবেন। ঈদ মুবারক সবাইকে। পুপু ঈদ মুবারক, ঈদ মুবারক আমার পুপু সোনা। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এই ঈদের ব্লগটি হচ্ছে গত রমজান ঈদের ছিল, আর এখন অলরেডি রমজান মাস চলছে, আর আমি মাত্র ঈদের ব্লগটি আপলোড করছি। প্রায় এক বছর হয়ে যাচ্ছে। তো গত রমজানের ঈদে আমি কি করেছিলাম আর ঈদের পুরো ব্লগটা আমি এই ব্লগে দেখাচ্ছি, আপনারা দেখুন আর এনজয় করুন। তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি আজকে একটা সেমাই রান্না করব, নবাবী সেমাই। এর জন্য ফার্স্টে লাচ্ছা সেমাই ঘিতে ভেজে নিচ্ছি, আর একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে ভালো মতো ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব। এরপরে এই সাইডে হচ্ছে দুধটা প্রিপেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি অলমোস্ট 1.5 কেজির কাছাকাছি দুধ নিয়েছিলাম। তো দুধের মধ্যে সামান্য একটু ঘি আর এলাচ দিয়ে ভালো করে জাল করে ঘন করে নিব। এরপরে ভালো মতো কনডেন্স মিল্ক পরিমাণ মতো দিব, আর ডানো ক্রিমটা দিব। এটা দিলে হচ্ছে ক্রিমটা একদম ঘন হয় আর খেতে অনেক ভালো লাগে। তো এটা ভালো মতো জাল করা হয়ে গেলে এরপরে যখন ঘন হয়ে আসবে, এরপর কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব, যাতে একদম ঘন থকথকে হয়ে যায়। এরপর আমি কিছু কিশমিশ দিয়ে নেব রান্না যখন হয়ে যাবে তখন। তো ঠান্ডা হয়ে গেলে সেমাইটা রান্না করার পরে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি এখন সেমাইটাকে অ্যাসেম্বল করে নেব। প্রথমে হচ্ছে এখানে লেয়ারিং করতে হবে। আমি ভাজা সেমাইটা ফার্স্টে আমি ডিশের মধ্যে দিয়ে তারপর লেয়ার করে নেব। এরপর হচ্ছে সেমাইয়ের জন্য যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম, দুধের মিশ্রণটা, এটাকে আমি দিয়ে নিচ্ছি। ভালো মতো চারপাশে একদম ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে। তো ফার্স্ট লেয়ার দেওয়ার পরে তারপর সেকেন্ড লেয়ার আমি আবার সেমাই দিয়ে দিচ্ছি। অনেকে 2-3টা লেয়ারও করে, বাট আমি একটা লেয়ারই করলাম। এরপরে উপরে আরও কিছু কিশমিশ আর বাদাম দিয়ে ডেকোরেট করে নেব। তো এই যে আমার সেমাইটা রান্না হয়ে গেছে, আর এটা আমি ঈদের আগের দিন রাত্রের বেলা করেছিলাম। রাত ভরে এটাকে আমি ফ্রিজ করেছি, পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা এটাকে খাবো। তো ঈদের দিন একটু কালারফুল লাইটস ডেকোরেট না হলে ভালোই লাগে না। তো আগের দিন আমি হচ্ছে একটু লাইট এনে ঘরে একটু লাগিয়েছিলাম, যাতে একটু সুন্দর লাগে। তো আপনারা বলুন এই লাইটটা কেমন হয়েছে। যদিও এই লাইটটা এখন আর নেই, আমার বিড়াল একদিনে কামড় দিয়ে লাইটটা একদম ছিঁড়ে ফেলেছে তার। তো এখানে আমরা মেহেদি দিচ্ছিলাম, আমার আর আমার বোনের হাতে সেম আমি উপরে আমরা দুজন একরকমই মেহেদি দিয়েছিলাম। তো আমাদের দুজনে 2 হাত মেহেদি দেওয়া শেষ। তো আমি যেহেতু বাঁ হাত দিয়ে ডান হাতে আমি মেহেদি দিতে পারি না, তো আমার বোন আমাকে ডান হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন কোন মেহেদিটা বেশি সুন্দর হয়েছে, আমার বোন যেটা দিয়েছে সেটা নাকি আমি যেটা দিয়েছি ওইটা। এই যে আমার ডান হাতের মেহেদি দেওয়া শেষ, আর তখন রাত অলমোস্ট 4টা বাজে। কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, আর তখন আমরা মেহেদি দিয়ে মাত্র ঘুমাতে যাব। তো আমি লাস্টে আবারও একটু আপনাদের সবাইকে আমার 2 হাতের মেহেদিটা দেখিয়ে নিচ্ছি। সবাই কমেন্ট করে বলবেন আমার হাতের মেহেদিগুলো কেমন হয়েছে দেওয়া। তো এই তো ঈদ হয়ে গেছে, আর আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর অনেক ফ্রেশ একটা হাওয়া বইছিল বাইরে, দেখতেই পাচ্ছেন। একটা ম্যাজিক দেখবেন। ঈদ মুবারক সবাইকে। আজ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক। এখানে আমার ভাই আর বাবা দুজনেই হচ্ছে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানালো, আর এখানে যে আমার ছোট ছোট 2টা বিল্লু বাচ্চা ছিল, ওদের থেকে আপনারা ঈদ মোবারক নেন। যদিও এবার ঈদে মোট 3টা বিড়াল আমার কাছে, 2টা বিড়ালের সাথে নতুন আমরা আরও একটা বিড়াল এনেছি, আমাদের এখন 3টা বিড়াল। আর এই যে আমার ভাই আর আব্বু দুজনে মিলে নামাজ পড়তে চলে গেছে। তো এখানে আব্বু আর ভাই নামাজ পড়তে চলে যাওয়ার পর আমরা একটু টেবিলটাকে ডেকোরেট করে নিচ্ছি। আর আমি ঈদ উপলক্ষে এই কেকটা বানিয়েছিলাম। আমার একটি কেকের পেজ আছে, আপনারা হয়তো জানেন না অনেকে। আর আমি ওই দিন ঈদের জন্য ছোট একটা কেক বানিয়েছিলাম 2 পাউন্ডের মধ্যে, ঈদ মোবারক দিয়ে সবার রিকোয়েস্টে। আর ওইখানে এটা হচ্ছে আম্মুর স্পেশাল লাচ্ছা সেমাই, এটা অনেক মজা হয়। আর এটা আমার কেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ছিল, আর এটা আমার
আমার বানানো নবাবী সেমাই, আর আম্মুর স্পেশাল এটা হচ্ছে ভুনা সেমাই। এটা খেতে অনেক মজা, আমার আব্বুর খুব পছন্দের এই সেমাই। ঈদ ঈদ মুবারক। মোবারক। রেডি 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 গাইস, ঈদ মুবারক কেক কাটবো, আমার বোনে বানিয়েছে। অ্যালার্ম বাজে। হুম, এত মজা, ওয়াও, অনেক সফট, ক্রিমটা খুব মজা এবং মিষ্টি, খুব ভালো। ঠিক আছে, আপনারা তো শুনেই নিলেন, আমার ভাই খাওয়ার সাথে সাথে রিভিউ দিয়ে নিল যে কেমন হয়েছে কেকটা। আর এখন সকালবেলা আমরা সবাই একটু মিষ্টি মুখ করে নেব। তো আম্মু এখানে সবাইকে কেক কেটে দিচ্ছে আর আমি সেমাই সার্ভ করে দিচ্ছি। কেকের সাথে সেমাই আরও যা যা ছিল ওগুলো আমি প্লেটিং করে নিচ্ছি। যদিও সকালবেলা ঘুম থেকে উঠে এত মিষ্টি খাবার খাওয়া যায় না, তারপর আমরা হালকা পাতলা সবাই একটু করে টেস্ট করছিলাম আসলে কোনটা কেমন হয়েছে। তো এখানে আমি একটু নিয়েছি, আমি কেক খুব কম খাই, তো এই জন্য আমি ছোটো একটা পিস নিয়েছিলাম। আর সেমাইগুলো নিয়েছিলাম ঠিকই, কিন্তু অনেক কম খাওয়া হয়েছে। তো এরপরে গোসল করে তারপরে হচ্ছে সকালের নাস্তা করছি। আম্মু ওই দিন খিচুড়ি আর মুরগির মাংস ভুনা করেছিল, আর এটা খেতে অনেক মজা হয়েছিল। সকাল সকাল ভুনা খিচুড়ি আর মুরগির মাংস খেতে অসাধারণ। নাস্তা করার পর কিছুক্ষণ পরে আমাদের বাসায় দুজন গেস্ট আসে, আর ও হচ্ছে অ্যালিসা। আর এই বিড়ালটাও আমি পেয়েছিলাম, অ্যালিসাটাকে আমি পেয়েছিলাম। আর ওকে আমি আমার বাসার এক পাশের বাসার নেইবারকে আমি অ্যাডপ্ট দিয়েছিলাম। আর ও হচ্ছে সিম্বা। সিম্বা হচ্ছে আমার পুইপুইকে দেখে অনেক হিংস্র হয়ে গেছিলো। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে সিম্বা ঈদের 2 দিন পরেই মারা যায়। ওদের বাসার বারান্দা থেকে পড়ে ও মারা গেছে। এখন এই ভিডিওটা দেখে খুব মিস করছি সিম্বাকে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। আমরা কিছু ছবি টবি তুলবো ঈদের দিন, যেহেতু আমরা হালকা পাতলা একটু রেডি হব, ছবি তুলবো। এই তো, আর বাসার মধ্যে আর ঈদ কীভাবে সেলিব্রেট করা যায়। তো এখানে আমার বোন সাজুগুজু করে একদম রেডি হয়ে নিচ্ছে, তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম ওর, আর দেখছিলাম যে কীভাবে রেডি হয়। রেডি হওয়া শেষ, আর এখানে আমার বোনও রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে ঈদের ওর ফাইনাল লুক। আপনারা সবাই বলবেন কেমন লাগছে। আর এখন রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ওদের সালামি নেওয়ার পালা। দেখুন আমার 2 ভাই বোন কি শুরু করেছে আমার সাথে সালামি নেওয়ার জন্য। সালামি পেছা, সালাম দিছিস তোরা? সালামি দিই আসসালামু আলাইকুম। এমনে না, এমনে না, পা ধরে এই যে কে পাও ধরে নিতে সালাম দিতে হয়, সালামি দিতে নো, ভালো মতো রেসপেক্ট। নো, আগে শোনো, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। তো কয় টাকা দিব? 2 টাকা দিলে না? 2 টাকা না সালামি তো সালামি 2 টাকা দিই না, কেন? তো কয় টাকা দিমু? 10,000 আরে বাপ রে। কার আবি আল্লাহ বাদ দাও না, দুজনে ভাগ করে নিস। না দে, দুজনে ভাগ করে লাগবো, আমার আগে লাগবো। 2,000 টাকা কথা ছিল। দুজনে ভাগ করে নিলে না? না, ইয়ে 2,000 পাইছি। 2টা দিছি কি জন্য বল এবার? 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ প্লাস তারাবি পড়ার কারণে 2,000 টাকাই সালামি। যা বাগালা। দাদা থ্যাংক ইউ। খুশি খুশি খুশি। প্রথম ঈদ সালামি আজকে। থ্যাংক ইউ সো মাচ। ও 2টা পাইছি, 2টা পয়সা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দিলাম আমি আর ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো শুনলেনই তো ওদের কথাবার্তা, ওরা কেমন করছিল সালামির জন্য। যাই হোক, ওদের খুশি করার জন্য আমি সালামি দিয়েছিলাম। তো এরপরে আমরা রেডি হয়ে ছাদে চলে এসেছিলাম। আর ছাদে তখন অনেক পরিমাণ রোদ ছিল আর ভালোই গরম লাগছিল। আর আমরা চাইছিলাম একটু যাতে লাইটিং ভালো আসে, ছবিগুলো যাতে একটু সুন্দর আসে, এজন্য আমরা রোদের মধ্যে আমরা ছবি তোলার জন্য ছাদে চলে যাই। আর এত গরম লাগছিল, বাসার থেকে বের হয়েছি তখনই বুঝতে পারিনি যে ছাদে এত গরম লাগবে। হয়তো এখানে বোঝা যাচ্ছে না যে এত গরম লাগছে। আর পাশের বিল্ডিংয়ের ছাদে দেখলাম যে ছোট ছোট আম হয়েছে, অনেক ভালো লাগছিল। আমগুলো ছোট কিউট কিউট ছিল। আর এই গাছগুলো হচ্ছে আমাদের বাসার ছাদে আমাদের বাড়িয়ালি আন্টি গাছ লাগিয়েছিল। আর ওনার গাছে অনেক সুন্দর সুন্দর ফল ফ্রুটস হয়েছে। তা আমার ভাই হচ্ছে পাশের বিল্ডিংয়ের থেকে একটা ছাদের আম চুরি করছে, সেটা আবার আমাকে এসে বলতেছে যে আমি চুরি করে এনেছি এই আমটা, কাউকে যেন না বলি। সবাই দেখে ফেলবে। সবাই দেখে ফেলবে কিন্তু কেউ বলবে না। তো
তো এরপর বাসায় চলে এসেছি, আর বাসায় চলে এসে আমি একদমই ঘুমিয়ে গিয়েছিলাম। আমি ঘুমের থেকে উঠেছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে আম্মু বলছে যে আমি তো দুপুরে না খেয়ে ঘুমিয়ে গেছে, তো আম্মু আমাকে খাবার সার্ভ করছিল। ওই দিন ঈদের জন্য আম্মু অনেক কিছু রান্না করেছিল। তো এখানে প্লেন পোলাও ছিল, তারপর চিকেন ফ্রাই, গরুর মাংস, তারপর হচ্ছে ডিমের কোরমা বানিয়েছিল, আর ডিমের কোরমাটা অনেক মজা হয়েছিল এটা। আরও ছিল হচ্ছে কোকাকোলাও খেয়েছিলাম। আর এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো ঈদের লাঞ্চ এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ আমার বাসায় আসার জন্য। তোরে থ্যাংক ইউ। এর আগে খাওয়া দাওয়া করছি, ছবি তো তুলি নাই, তখনকার ভিডিও করতে ভুলে গেছি, আনপ্রফেশনাল ব্লগার হলে যাও আর কি। কেকটা অনেক মজা ছিল। থ্যাংক ইউ সো মাচ। অনেক মজা হয়েছে। আপনারা সবাই তো দেখছেন আমি কেক বানিয়েছি, আমার বান্ধবী সবকিছুই মজা হয়েছিল, শ্যামাইটাও মজা হয়েছে অনেক। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনাকে আমার বাসায় আসার জন্য ধন্যবাদ অনেক। আবার আসবেন, আমাকে সারপ্রাইজ দিবেন, ঠিক আছে? ওকে ওকে। থ্যাংক ইউ সো মাচ। এক জীবনের প্রথম আমার বান্ধবী আমার ঈদের সময় আমার বাসায় আসলো, এর আগে জীবনও আসে নাই। তো আমার বান্ধবী এসেছিল কিছু সময়ের জন্য আমার বাসায়। আমি ওকে অনেক জোর করে ইনসিস্ট করে আমি তারপর ওকে এনেছি। তো আমার বান্ধবী চলে যাওয়ার পরে এই যে আমার ভাই এখানে দেখাচ্ছিল ওর সালামিগুলো। ওর প্রায় অলমোস্ট 8,500 টাকার মতো সালামি উঠেছিল। এইটুকু বয়সে ও অনেক সালামি পেয়েছে, ওইটাই আমাকে দেখাচ্ছে ও কার কার কাছ থেকে সালামি পেয়েছে। আমাদের 2 বোন থেকে সালামি নিয়েছে, আর ওকে অনেকে সালামি দিয়েছে সেটাও বলতেছে। আবার ভুলেও গিয়েছে কে কে ওকে সালামি দিছে। মানে এইটুকু বয়সে 8,500 টাকা সালামি তো আমরা জীবনেও পাইনি, কিন্তু ওকে এখন দেখে মনে হচ্ছে ওই সবচেয়ে রিচ কিড। ঢুকাচ্ছি টাকা, আমার সব টাকা ওখানে ব্যাংকে ঢুকে দিতেছি। এই টাকা আমি সাইকেল কিনবো ভবিষ্যতে, দেখবেন কি আপু তো যাবে ওকে ইটালি, আমি কিভাবে দেখবেন? আপুরে ভিডিও করে পাঠামু, আপু ওটা ছেড়ে দিব শেষ। এই টাকা জমায় কি করবি তুই? সাইকেল কিনবো, গিয়ার সাইকেল কিনবো। এই আমার ব্ল্যাকির একটা ব্ল্যাকি তোমার লাগবে? ব্ল্যাকির জন্য একটা বাড়ি করে দিস, ঠিক আছে? না ব্ল্যাকি তোমার, কেউকে দেবা না, হ্যাঁ একা একা ব্ল্যাকির খাবা। সালামি দে এবার। বুঝে না আরো দিতে হইব। আরো বলো ব্ল্যাকি মামা আরো সালামি দাও আমাকে। আর দেওয়া যায় না মামা। এটা তোমার। এই তো আমরা সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম আমাদের নেইবারের বাসায়, সিম্বা অ্যালিসাদের বাসায়, ওদের সাথে একটু দেখা করার জন্য। আসলে ওরা অনেক ইনসিস্ট করছিল ওদের বাসায় যাওয়ার জন্য, আর সিম্বা আর অ্যালিসার সাথে দেখা করার জন্য। তো আমরাও গেলাম, এখানে আম্মু, আমি আর আমার ভাই গিয়েছিলাম। আর যে অ্যালিসা আর সিম্বাকে দেখছিলাম, আর অ্যালিসাকে এখানে অনেক সুন্দর একটা ফ্রক পরানো হয়েছিল, এত কিউট লাগছিল ওকে। আরও এত নার্ভাস হয়ে গেছিলো আমাদের সবাইকে দেখে, ভয় পেয়ে শুয়ে আছে। তো এখানে দেখুন ওদেরকে কেমন লাগছে আসলে। তো এই তো রাত হয়ে গেছে, আর এখন আমি রাতের ডিনারটা করে নিচ্ছি। আমি রাত্রেবেলা শুধু একটু চিকেন ফ্রাই আর হচ্ছে ডিমের কোরমাটা নিয়েছিলাম। আসলে দুপুরবেলা আমি ডিমের কোরমাটা খেতে পারিনি, আমি এর জন্য এই দুইটা দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম। আর আমার ভাই এখানে ব্ল্যাকির সাথে একটু খেলা করছিল। তো আপনাদের সবার কেমন লাগলো আজকের আমার এই ঈদের ব্লগটা? যদিও আমার এই ব্লগটা অনেক আগের ছিল, আমি এতদিন পরে ভয়েস ওভার দিয়েছি। আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।